হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এক্সেল ভিডিও চ্যানেল। বন্ধুরা, বেশ কিছুদিন পরে নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের এই প্রজেক্টটি হলো পার্টি ক্যাশ ম্যানেজমেন্ট অথবা ব্যালেন্স শিট। তবে এই জিনিসটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা কিন্তু প্রযোজ্য যে অ্যাকাউন্ট সেকশন তো থাকতেই হবে। ঠিক অ্যাকাউন্ট সেকশনটাকে কেন্দ্র করেই আমি একটি সফটওয়্যার তৈরি করেছি সম্পূর্ণ এক্সেল এভিএতে। তো আমরা মূলত একটি এক্সেল ফাইল ওপেন করব। এক্সেল ফাইল ওপেন করার পরে এখানে দুইটি শিট নেব, একটি শিট 1 শিট 2। এখানে শিট 3 আছে, তো এটি আমার প্রয়োজন নেই। তো আমরা এখন শিট 1 এবং শিট 2 এই দুইটাকে কাস্টমাইজ করব। শিট 1 এ আমরা মূলত এ থেকে এন পর্যন্ত কলাম এবং এ কলামের ট্রানজাকশন আইডি, ডেট, অ্যামাউন্ট, পারপোজ 500, 200, 100, 50, 20, 10, 5, 2, 1 এবং ট্রানজাকশন টাইপ। এখানে সিরিয়াল নম্বর, ট্রানজাকশন আইডি, ডেট, অ্যামাউন্ট, তো এইগুলোর ব্যাপারে আমি পরে আলোচনা করব। এরপর আসবো শিট 2। শিট 2-তে আমরা এখানে লিখবো ক্যাশ লেজার স্টেটমেন্ট ক্রিয়েট ফ্রম। আমরা যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত স্টেটমেন্টটি নিতে যাচ্ছি সেই ডেটটি এখানে অটোমেটিকলি এখানে শো হবে এবং কি কি করেছি তার ডিটেলস এখানে চলে আসবে ব্যালেন্স শিটের মতো। তো এরপর আমরা এখন চলে যাব ইউজার ফ্রম মাইক্রোসফট ভিজুয়াল বেসিক কোড উইন্ডোতে। এখানে আমরা মূলত দুটি ফর্ম নেব, একটি ক্যালেন্ডার যেটি আগে থেকে ডিজাইন করা এবং একটি ইউজার ফর্ম 1 যেটিও আগে থেকে ডিজাইন করা। আমি বরাবরের মতো এবারও কোডিং বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করব না, জাস্ট ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমাদের ওয়ার্ডে মাইক্রোসফট এক্সেলের যে দিস ওয়ার্কবুক যে কোড ইভেন্টটি আছে, কোড আমরা ভিউ কোডে চলে যাবো। এখান থেকে লিখে রাখবো যে ইউজার ফর্ম 1.show, অর্থাৎ এই ইউজার ফর্ম 1টি আমাদের অটোমেটিকলি শো হবে যখনই আমরা ওই এক্সেল ফাইলটিকে ওপেন করব। এখন আমরা কোড উইন্ডো থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন আমরা এটিকে ক্লোজ করে দিই। এটিকে ক্লোজ করে দিই। ওকে, এখন আমরা ওই ফাইলটিকে আবার পুনরায় ওপেন করব। আমাদের ইউজার ফর্ম যেটি ক্যাশ ম্যানেজমেন্ট অ্যাপ নামে তৈরি করেছি, এখন এখানে যে বিষয়টি আছে আমাদের ট্রানজাকশন আইডি 8 নম্বরে আছে বর্তমানে। ডেট ক্লিক করার সাথে সাথে আমাদের ডেট ফিচারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে নেবো, আজ 5 তারিখ 5 অক্টোবর 2024। অ্যামাউন্ট কত দেবো, এখানে যে পার্সেন্টে আছে ইন এবং আউটে ক্লিক করলে ইন চলে আসবে, ইনে ক্লিক করলে আউট চলে আসবে। তো আমরা ইন করব, অর্থাৎ জমা নেব, এক কথায় যে আমাদের রিসিপ্ট যেটা। এরপরে ইন করার পরে এখানে অ্যামাউন্ট দেবো 5000। পারপোজ দেবো হচ্ছে পেমেন্ট, PAY সংক্ষিপ্ত দিলাম পেমেন্ট। এবার এটিকে সেভ দিয়ে দেবো। প্লিজ চেক টোটাল। হ্যাঁ, এখানে আমাদের এই কত টাকা এটা নেওয়া হয়েছে সেটা কি 5,500 টাকার নোট নেবো আমরা 10টি, অথবা 500 টাকার নোট দিলাম আমরা 6টি, 3000। 200 টাকার নোট দিলাম 10টি, 2000। এই টোটালি 5000।
এখন এটিকে সেভ দিয়ে দেবো। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখানে সঠিক চলে আসবে যে টোটাল ক্যাশ ইন পার্টি 47,020 টাকা। এটা গেল আমাদের এন্ট্রি সাইট এবং এটি হচ্ছে আমাদের প্রিন্ট সাইট বা স্টেটমেন্ট সাইট। আমরা যদি এখন এটাকে স্টেটমেন্ট হিসেবে নিতে যাই, যেমন আজকে আরেকটি দিয়ে দিই যে আজকে 5 তারিখ, আমরা এখানে দেব 3250 টাকা, অর্থাৎ 3250 টাকা। এটাকে আমরা আউট করব, উইথড্র করব। তারপর এখানে দিয়ে দিই WI ডট সিগন্যাল মেরে দিলাম। এখন এখানে যেহেতু আমার লেজার সেট করতে হবে যে আমি এই যে 3250 টাকা যে কাউকে দিলাম বা আমি উইথড্র করে নিলাম আমার অ্যাকাউন্ট থেকে, তো এখান থেকে যে আসলে আমি কয় টাকার নোট নিয়েছি, তো এখানে আমাদের যদি হিসেব করতে দেরি হয়, আর এখানে যে হিসেবটি আছে গোলাপি বর্ণের যেটি যে স্টক হচ্ছে 500 টাকার নোট আমার 22টি আছে বর্তমানে, 200 টাকার নোট 80টি আছে, 100 টাকার নোট 200টি আছে। এটা আমার স্টক দেখাচ্ছে। আর এখানে 50 টাকা 20 টাকা এগুলো নেই আমার কাছে। তো এখন যেহেতু আমার এই হিসেব করে ক্যালকুলেটারে করে এখন হিসেব করতে হবে যে আমি আসলে কত টাকা দেব, তো আমি এখানে যে গেট ডোনেশনে যেখানে ক্লিক করলে আমার অটোমেটিকলি এখানে চলে আসবে যে আমার কাছে কি কি টাকা আমি এখান থেকে দিতে পারবো। যেমন 22 টাকার নোট দিতে পারবো, 500 টাকার নোট দিতে পারবো 6টি, 200 টাকার নোট দিতে পারবো 1টি। এবং যেহেতু আমার এখানে 50 টাকা নেই, 50 টাকার অ্যামাউন্ট নেই বিধায় এখানে আমি 10 টাকার নোট দিতে পারবো 2টি। তাহলে আমার এখানে 3250, কিন্তু আমার এখানে সে দিতে পারতেছে 3220 টাকা। তো যেহেতু আমার এখানে 30 টাকা বাড়তি হয়ে যাচ্ছে, এখানে নেই, ওই টাকাগুলো নেই, তাই এখানে আমি 3220 করে দিলাম। ওকে, এখানে যেভাবে আছে অটোমেটিকলি সেট করে নিয়েছে। এখন এটিকে আমি সেভ দিয়ে দিলাম। এখন যে স্টেটমেন্টে আমি স্টার্ট ডেটে ক্লিক করলে এখানে আমার ডেট চলে আসবে যে আসলে আমি স্টার্ট ডেট কত থেকে শুরু করব। আমি 5 তারিখ থেকেই দিলাম এবং ইন ডেটও 5 তারিখে দিলাম। দেওয়ার পরে এখন আমি জেনারেট স্টেটমেন্টে ক্লিক করলে আমার এই 5 তারিখের আগে আমার যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল সেটির উইথড্র এবং পেমেন্ট করার পরে আমার কত টাকা ব্যালেন্স আছে সেটি অটোমেটিকলি ওপেনিং ব্যালেন্স হিসেবে গণ্য হবে এবং সেই ওপেনিং ব্যালেন্সটি এখানে চলে আসবে এবং 5 তারিখের হিসেবটা আমাকে এখানে দিয়ে দেবে। তাহলে এই 5 তারিখ পর্যন্ত আমার ব্যালেন্স থাকবে 34,720 টাকা। যদি আমি এটিকে স্টার্ট ডেটে যদি আমি অক্টোবর সেপ্টেম্বর তার আগে এখানে দেখে নিই আমার এখানে আসলে কি আছে। শীট 1-এ 7 সেপ্টেম্বর, অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে আমি মূলত এটি কাজ শুরু করেছি। তো এখানে স্টার্ট ডেটে আমি সেপ্টেম্বরের 7 তারিখ দেব, 7 তারিখ এবং ইন ডেট আছে। এরপর যদি আমি এটিকে জেনারেট করি তাহলে এখানে আমার ওপেনিং ব্যালেন্স 0, অর্থাৎ যেহেতু আমার 7 তারিখের আগে কোনো ট্রানজ্যাকশন ছিল না বিধায় আমার ব্যালেন্স থাকবে 0। এখন এটিকে আমরা পিডিএফ করতে পারি, যেমন এক্সপোর্ট স্টেটমেন্ট। এখানে যে পিডিএফে আমি যখন ক্লিক করব আমার অটোমেটিকলি এই ফাইলটি একটু সময় নেবে, এরপর এটি পিডিএফে ওপেন হয়ে যাবে।